এটাও জানতে চেয়েছিলাম যে ভাঙড়ের তিনটে কাঠ ব্রিজ আছে, সেই কাঠ ব্রিজের বেহাল অবস্থা। এই ভাঙড় থেকে একজন জেলা পরিষদের আনকন্টেস্ট জয়ী হয়েছে, তিনি জেলার কর্মদক্ষ হয়েছেন। তার কাছে আমি মৌখিক অনেকবার বলেছি এবং আমার প্যাডে লিখে রিসিভও করিয়েছি যে সোনপুরের পাশে যে ব্রিজটা আছে কাঠ ব্রিজ বেহাল অবস্থা, যাওয়ার উপায় নেই। অনেকেই বাজার করেছে, বাড়ি আত্মীয় এসছে, সেই বাজার সেই পরিবারে নিয়ে যাবে, রান্না করবে, সেই আত্মীয়রা খাবে, সেই বাজার সহ সাইকেল বা বাইক নিয়ে খালে পড়ে গিয়েছেন। এরকম অনেক রেকর্ড আছে আমার কাছে। আমি সেই বাবুকে বলেছি, সাহেব এটা ঠিক করে দেন, হয়ে যাবে, সামান্য কাজ। তানার কিন্তু কাজ করার কোনো যোগ্য নেই, তিনি শুধু দেখছি করছে, আতু করছে। কারণ কি, ওই ব্রিজটা যদি কাজ হয় ওখানে কিন্তু বোট মারতে হবে যে 82 নম্বর জেডপি মেম্বার রাইনুর হকের তহবিল থেকে বা ওনার অনুপ্রেরণায় এই কাজটা হয়েছে, তাই তিনি ভয় পাচ্ছে। কারণ তার দলের একজন যিনি আমার বিরুদ্ধে কন্টেস্ট করেছিলেন, তার বাবা ছিল এই ভাঙড়ের আর এক হুনো নেতা, আপনারা সব জানেন। তানাকে হারিয়েছেন আপনারা। যদি ওটাও দেখতে পায় যে রাইনুরের থেকে হয়েছে, তাহলে আগামী পঞ্চায়েতে তারাদের আর বুথে ঝান্ডা ধরার লোক পাবে না। তারা তাই ভয় পেয়েছে, তাই আমাদের কাজ দিচ্ছে না, আমাদেরকে বঞ্চিত করছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ভয় পাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের দাবি দাবা আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি। এই ভাঙড়ে আমি নির্বাচিত হয়ে বিশেষ করে দেখেছি আইসিডিএসের স্কুলের ব্যাপক সমস্যা। কোনো বাগানে, কোনো বাড়ির বাংলায় বা কোনো কারুর রান্নাঘরে, এই সমস্ত জায়গায় মিড ডে মিল স্কুল চলছে। আমি শিক্ষা দপ্তর থেকে শুরু করে এসআই সাহেব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েছি যে আমার এলাকার আইসিডিএস স্কুল করা হোক। সেই স্কুলে এলাকার ছোট ছোট শিশুরা তাদের পথ চলার প্রথম পর্যায়ে যেন তারা ভালো একটা জায়গায় গিয়ে যেন লেখাপড়া করে। কেন কখনো বর্ষা, কখনো শীত, কখনো কাদা, কখনো গরম, এই জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা তারা কিন্তু প্রথম ধাপে যে শিক্ষা যে মানুষের দরকার, সেই শিক্ষা ধাপে তারা কিন্তু আর স্কুলে যেতে ভয় পাচ্ছে। এবং একাধিক স্কুল আছে, সেই স্কুলের বিল্ডিংয়ের বেহাল অবস্থা। আমার একাধিক নেতৃত্বরা আমাদের কাছে বিভিন্ন দপ্তর জানিয়েছেন। আমি আমার যিনি ব্লকের কৃষি শিক্ষার কর্মাধ্যক্ষ রহিম সাহেবকেও জানিয়েছি। খয়েরপুরি একটা স্কুল আছে, স্কুলের ব্যাপক অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে স্কুলটা ভেঙে পড়তে পারে। ছাত্রছাত্রী সহ যারা শিক্ষক শিক্ষিকা থাকবে তাদের কিন্তু প্রাণের আশঙ্কা আছে। তিনি বললেন আমি কি করব, এটা জেলায় জানাও। জেলায়ও জানিয়েছি, কোনো কাজের কোনো নেই। এই পোলেরহাট বাজারে বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা কৃষক আছেন, তারা তাদের ফসল এনে এই পোলেরহাট বাজারে বিক্রয় করে। এখানে কোনো পানীয় জলের ভালো ব্যবস্থা নেই। আমি কিন্তু এই পানীয় জলের জন্য একটা ফিল্টার করা ঠান্ডা পানি ফিল্টারের মেশিনের দাবিও করেছি জেলা পরিষদে, তার রিসিভও আছে, কিন্তু তারা তা নিয়ে কর্ণপাত করছে না। তারা চাচ্ছে ভাঙড়ের মানুষকে পিছিয়ে রাখা হবে। ভাঙড়ের মানুষ যেভাবে অন্ধকারে ছিল, ভাঙড়ের মানুষ রক্তাক্ত, ভাঙড়ের মানুষ বোম বাঁধত, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তারা যে সজাগ হয়েছে, তাদের যে চাওয়া পাওয়ার কথা, তাদের যে অধিকারের কথা তারা যে বলতে শিখেছে, তাদেরকে পিছিয়ে রাখতে হবে। আমাদের যারা একাধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, তারাও বিডিও অফিসে গিয়ে তাদের এলাকার সমস্যার কথা বলছে। বিডিও সাহেব থেকে শুরু করে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বা সহসভাপতি আছেন, তারাও কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, যারা বলছে যে এই সমস্ত কাজ পারবে না, কিন্তু একজন জেলা পরিষদে একজন অন্যান্য যারা পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত যাদের জেতা মেম্বার আছেন, যারা ইলেকট্রিক মেম্বার, তাদের যে কতটা গুরুত্ব, তাদের যে কতটা জোর, যদি সঠিক ভেবে বর্তমান যারা শাসক ক্ষমতায় আছেন তারা যদি গুরুত্ব দেয়, এলাকা কিন্তু মুহূর্তের মধ্যে সেজে উঠবে। সেই আশা ভরসা নিয়ে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন।